হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদেরকে আমি মূল নিয়মে অন্তরজ কিভাবে করতে হয় সেটা দেখাইছিলাম, অনেক সূত্র দেখাইছিলাম। এরপর একটা ক্লাস আমি ইউটিউবে দিয়ে দিছিলাম, অনেকে দেখছে অনেকে দেখিনি দেখলাম। তো সেক্ষেত্রে আজকে আমি মূল নিয়মে অঙ্কটাই করাবো, তো অনুশীলনী থেকে করাবো। আমি গত ক্লাসে যে ইউটিউবে একটা ক্লাস দিয়েছি সেটা হচ্ছে তোমার উদাহরণ থেকে কিছু প্রশ্ন আমি দিয়েছি, উদাহরণ থেকে কিভাবে মূল নিয়মে করা যায় সেই বিষয়গুলো আমি দেখাইছিলাম। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি এই প্রশ্নমালা 9.2 এর যে প্রশ্নগুলো আছে মোটামুটি কয়েকটা, যেগুলো একটু কঠিন টাইপের সেগুলো আমি দেখাবো, অন্যগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তো এখন প্রথমে যেটা আমরা করব যে মূল নিয়মের সূত্রটা দেখবো, আসলে মূল নিয়মের সূত্রটা কি আসলে। তো মূল নিয়মের সূত্রটা এমন ছিল, মনে করো যে যদি একটা ফাংশন দেয়া থাকতো, একটা ফাংশন দেয়া থাকতো, এখন যদি এটাকে বলে যে ডেরিভেটিভ করো মূল নিয়মে, তাহলে আমরা কি করতাম, এখানে হচ্ছে ডিডি এক্স, এখানে ডিডি এক্স এফ অফ এক্স ইকুয়াল টু, আমাদের সূত্রটা ছিল কেমন, যে লিমিট, আমাদের সূত্রটা ছিল হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0, আর এখানে থাকবে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই হচ্ছে এইচ। এটা আমাদের মূল নিয়মের সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি জানো যে এটাই আমাদের মূল নিয়মের সূত্র। আমাকে যদি একটা ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশনটা যদি মূল নিয়মে আমি ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে আমাদের নিয়মটা হচ্ছে, সূত্রটা হচ্ছে আমাদের এটা। তো এটা দিয়ে আমরা এখন কাজ করব। আমি গত ক্লাসে অনেকগুলো অঙ্ক দেখাইছি, তাও 4-5টা অঙ্ক আমি হচ্ছে ইউটিউবে দিয়ে দিছি, ক্লাস ওইটা নিতে পারছিলাম না যেহেতু, সেক্ষেত্রে ওটা আমি দিয়ে দিছিলাম। তো অনেকে দেখোনি তোমরা, তো আজকে অবশ্যই এগুলো ভালোভাবে দেখে নাও, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে। তো এখন দেখো তাহলে সূত্রটা কি, যদি একটা ফাংশন দেওয়া থাকে আমাদের, সেই ফাংশনটাকে যদি বলে মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করো, তার সূত্রটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা আমাদের করতে হবে। তাহলে এখন দেখো এখানে কিছুই না, এখানে জাস্ট একটা সূত্র দেওয়া আছে। এখন প্রশ্নমালা 9.2 এর দেখো একটা অঙ্ক আছে, 1 নম্বর অঙ্কটা আমি দেখাবো। একটা অঙ্ক 1 নম্বর আছে, বলতেছে যে মূল নিয়মে অন্তরজ করো ই টু দি পাওয়ার এম এক্স এর, ই টু দি পাওয়ার এম এক্স এর মূল নিয়মে অন্তরজ করতে হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যদি এটা মূল নিয়মে করতে চাই, তো প্রথম ধরে নিলাম যে এটা সমান এফ অফ এক্স, এটা ধরে নিলাম। তো দেখো ধরি এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, এটা আমরা ধরে নিলাম প্রথমে। ওকে, এখন আমাদের কি কি লাগবে দেখো, এফ অফ এক্স লাগবে, এফ অফ এক্স প্লাস এইচ লাগবে। দেখো তাহলে এফ অফ এক্স প্লাস এইচ যদি আমি এখানে লিখি, তাহলে এখানে আমাদের কি হবে, ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স প্লাস এইচ। কেন প্রিয় শিক্ষার্থীদের, তোমরা জানো যেহেতু একটা ফাংশন, তো আমি এখানে এক্স ছিল, এক্স এর পরিবর্তে এখানে এক্স প্লাস এইচ লিখতেছি, এজন্যই যেখানে আমাদের এক্স থাকবে সেখানে তার পরিবর্তে এক্স প্লাস এইচ লিখবো, তাই আমরা এখানে লিখলাম। ওকে, তাহলে আমাদের এখন দেখো যে আমাদের প্রয়োজন ছিল এফ অফ এক্স, সেটা ধরে নিলাম, তারপর এফ অফ এক্স এইচ প্লাস এইচ এটা বের করে নিলাম। এখন দেখো মোটামুটি আমাদের যা প্রয়োজন সেটা কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন করব কি, এটাকে মূল নিয়মে অন্তরজ করব। তো দেখো, তো সুতরাং আমরা ডিডি এক্স, এই যে ডিডি এক্স লিখলাম, আমি বললাম ডিডি এক্স লিখতে হবে, তারপর এফ অফ এক্স। তাই এফ অফ এক্স কোনটা, এফ অফ এক্স ধরছি আমি এইটা, অর্থাৎ ই টু দি পাওয়ার এম এক্স লিখলাম পর্যন্ত। এবার দেখো, তাহলে আমাদের করতে হবে কি, লিমিট এইচ টেন্ডস টু 0, তারপর এখানে থাকবে এইচ, আর দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ উপরে থাকবে হচ্ছে কত তোমার, যদি সূত্রটা আমি না লিখি, আমি একবারে যদি করে দিই, তো সেক্ষেত্রে হবে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টা বোঝো নাকি, খেয়াল করে দেখো, এখানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ, দেখো এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা আমি তো এটা বের করলাম, ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স প্লাস এইচ, তার মানটা আমি এখানে বসাই দিলাম, মাইনাস দেখো এফ অফ এক্স এর মানটা কত, ই টু দি পাওয়ার এম এক্স, সেই মানটা আমি এখানে বসালাম, বাই নিচে এইচ। দেখো তো বুঝতে পারছো নাকি, তোমাদের কোনো প্রবলেম আছে এখানে কি, কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন দেখো আমরা এমন কিছু না, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে লিমিট যা আছে তাই লিখলাম। এখন সেটা হচ্ছে, আমি খেয়াল করে দেখো তো, এখানে এটা দিয়ে যদি আমি গুণ করে দিই, এটা ই টু দি পাওয়ার এম এক্স আর ই টু দি পাওয়ার এম এইচ হবে না, অর্থাৎ আমি যদি এটাকে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস ই টু দি পাওয়ার এম এইচ এভাবে লিখতে পারবো না বলো,
জাস্ট করলাম কি m দিয়ে গুণ করে দিলাম। যদি এক লাইনে করা যেত, আমি আর একটু সোজা সোজা মানে সহজ করতেছি। তো দেখো যে এটাকে কিন্তু আবার এটা লেখা যায় e টু দি পাওয়ার mx ইন্টু e টু দি পাওয়ার mh, এটা কিন্তু লেখা যাবে। কারণ তোমরা জানো যদি হচ্ছে এরা গুণ আকারে থাকে, তাহলে যদি বেজ এক তাহলে গুণের বেলায় পাওয়ারটা যোগ হবে, সেক্ষেত্রে এটা ফিরে পাবা। তা আমি সেই থেকে আমি এটা লিখলাম। এটা কেন লিখলাম, কারণটা হচ্ছে যে দেখো এখানেও e টু দি পাওয়ার mx আছে আর এখানে e টু দি পাওয়ার mx আছে, আমি এই জন্য ভেঙে নিলাম যেন আমি কমন নিতে পারি, এই জন্য ভেঙে নিলাম। এখন দেখো আমি যদি এখন e টু দি পাওয়ার mx কমন নিয়ে নিই, তাহলে আমাদের মূলত কি আসতেছে, লিমিট, এটা যদি আমরা লিখি, এটা ভেঙে ভেঙে অত করার প্রয়োজন নাই, যখন বুঝতে পারবা এক লাইনে করা যাবে, সমস্যা নাই। ই টু দি পাওয়ার mx কমন নাও, তাই ই টু দি পাওয়ার mx কমন নিলে এখানে থাকবে ই টু দি পাওয়ার mx মাইনাস 1, এটা বুঝতে পারছো? কারণ ই টু দি পাওয়ার mx থেকে যদি কমন নেই, এখানে থাকবে ই টু দি পাওয়ার mx আর এখানে থাকবে 1। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এখন ই টু দি পাওয়ার mx টাকে কিন্তু আমি বাইরে নিতে পারবো। কেন নিতে পারবো? কারণটা তো আমি এখানে কোনো লিমিট বসাচ্ছি না, এখানে লিমিট বসাবে কার লিমিট, এখানে লিমিট বসাবো এইচ এর লিমিট। দেখো এখানে কিন্তু আমরা লিমিট বসাবো এইচ এর, তো সেক্ষেত্রে এখানে কিন্তু এইচ নাই এই টার্মের সাথে, সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলে এই টার্মটা কিন্তু আমরা লিমিটের বাইরে দিতে পারি। মনে করো কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট হিসেবে মনে করব? কারণটা হচ্ছে খেয়াল করে দেখো, আমাদের লিমিট বসাতে কিন্তু এইচ এর লিমিট, এখানে তো এইচ নাই, যদি এখানে এইচ নেই তা সেক্ষেত্রে তো আমি এইটাকে আমি আগে নিতে পারবো। তারপর মূলত কাজ করবো আমরা এই বিষয়গুলো নিয়ে, কারণ এখানে আমাদের ই টু দি পাওয়ার mh আছে, কারণ এখানে এইচ আছে, নিচে এইচ আছে, তা মূলত আমরা কাজ করবো হচ্ছে এইটুকু নিয়ে। বাট এটা কোনো কাজ নেই, এটা কিন্তু সামনে আমি দিতে পারি, কারণ এখানে কিন্তু এইচ নাই। ওকে, তা আমরা করতে পারি কি, ই টু দি পাওয়ার এম এক্স আমি নিলাম, লিখে এখানে লিমিট এইচ টেন্ডস টু 0। আমি এবার একটু এক লাইনে করবো, মানে এত বেশি বেশি ই করবো না, বা এটা লিখে রাখলাম, সমস্যা নাই। দেখো 22। এখন আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে দেখো একটা সূত্র পড়ে, এই যে এখানে কিন্তু ই টু দি পাওয়ার এম এইচ আছে, এটা কিন্তু ই টু দি পাওয়ার যে এক্স এর একটা সূত্র জানি আমরা, সেই সূত্রটা কিন্তু পড়ে। তাহলে আমরা কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কিন্তু ফেলতে পারবো। ই টু দি পাওয়ার এক্স এর সূত্র আমরা কি জানি, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র আমরা জানি কি, যে 1 প্লাস, দেখো আমি একটু লিখতেছি, এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, আরো কিন্তু আছে প্লাস ডট ডট যাবে, এটা তোমরা জানো। যখন আমরা ই টু দি পাওয়ার এক্স এর আমি যখন হচ্ছে একে একে ভাঙবো আমরা, এই ভাঙার হচ্ছে যে ধারাটা হবে এরকম 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট চলতে, মানে অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এখন খেয়াল করে দেখো তো, এটাতে ই টু দি পাওয়ার এক্স ছিল আর এটাতে ই টু দি পাওয়ার এম এইচ আছে, তো আমি এটাকে পুরোটাকে আমি ধরলাম হচ্ছে এক্স, এই পুরোটাকে ধরে নিলাম আমি এক্স। আর পুরোটাকে যদি এক্স ধরে নিই, তাহলে ওখান থেকে তো আমরা অবশ্যই সহজেই আমরা ওইটাকে ভেঙে ফেলতে পারবো। তো ওইটাকে যদি ভেঙে ফেলি, দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমাদের কি হয়, তা আমরা ওটাকে ভাঙি। দেখো আর একটা পেজ আমার কাছে নেই, এই জন্য আমি এই পেজে করা লাগতেছে। দেখো আমি তোমরা একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু এটা কিন্তু ওই পেজে দেখাতে পারতেছি না, যখন আমি এখানে দেখাবো একটু তোমরা দেখে নাও, জাস্ট আমি ভাঙবো, একটু দেখো। তাহলে আমাদের কি কি আছে দেখো, এখানে আছে ই টু দি পাওয়ার এম এক্স আছে, লিখে নিলাম, যারা তোমরা ওঠাচ্ছ দেখে নাও। তারপর দেখো লিমিট এইচ টেন্স টু 0, এটা আছে, নিচে আছে আমার এইচ, খেয়াল করে দেখো নিচে আমার আছে হতো এইচ, আমি যে এখান থেকে দেখাচ্ছি নিচে আছে এইচ, লিমিট এইচ টেন্স টু 0। এখন এটাকে ভাঙবো আমরা, মানে ই টু দি পাওয়ার এম এইচটাকে ভাঙবো, সেক্ষেত্রে দেখো সূত্রটা কেমন হবে, তাহলে আমাদের সূত্রটা হবে এরকম 1 প্লাস, দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু এক্স, মানে এক্স মানে কিন্তু এখানে এম এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস, তারপর আমরা লিখতে পারি কি এম স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিলাম, দিয়ে এখানে লাস্টে যে -1 ছিল সেটা লিখলাম। দেখো তো প্রিয় শিক্ষার্থী বিষয়টা বোঝো নাকি, মানে আমি জাস্ট করছি কি, এখানকার যে ই টু দি পাওয়ার এম এইচ ছিল, এই যে এখানকার ই টু দি পাওয়ার এম এইচ, এটাকে আমরা কিন্তু ভাঙতেছি। ই টু দি পাওয়ার এম এইচ তোমাকে দেখালাম যে ই টু দি পাওয়ার এক্স কে যদি মানে তুমি ভাঙো, তাহলে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল হয়। তাহলে এখানে যদি এক্স ছিল সেখানে এজন্য এখানে এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে। এখানে আছে তো এম এইচ, এখানে আছে দেখো এম এইচ, তাহলে কিভাবে ভাঙবে, 1 প্লাস এম এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস মানে এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে এম স্কয়ার এ স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট আসছে। আর এখানকার যে -1টা লিখছি দেখো, এই -1টা আমাদের আছে এখানকার -1, এই যে এখানকার -1। তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার?
আমি যেটা ভাঙলাম এটা। জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি এই যে -1 আর এই +1টা কাটতে পারি না? কাটতে পারি। আবার খেয়াল করে দেখো e⁻mx যা আছে আমি তাই লিখলাম, লিমিট h টেন্ডস টু 0, এখানে h থাকলো, এখান থেকে আমি h কমন নিব। দেখো আমি যদি h কমন নিই, এখানে থাকবে হচ্ছে m/1 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে দেখো থাকবে হচ্ছে m²/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু h প্লাস মানে h এর উচ্চ ঘাত থাকবে দেখো বাই h। এখন এই h আর h কেটে দিলাম, এখন থাকলো কি তাহলে e⁻mx ইন্টু লিমিট h টেন্ডস টু 0, তাহলে মূলত থাকলো হচ্ছে m 1 ফ্যাক্টোরিয়াল মানে 1ই হয় তাই m লিখলাম প্লাস, সরি এটা তো হবে না, এটা হবে না, m²/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে তো একটা h হবে না, কমন নিচ্ছি যেহেতু h প্লাস তারপরে যে টার্মটা থাকার কথা m³/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু h²। দেখো প্লাস স্পেস ডটেড চলতেছে। দেখো তো এই পর্যন্ত বুঝতে পারছো নাকি? এই পর্যন্ত ক্লিয়ার নাকি? জি স্যার। এখন খেয়াল করে দেখো যে এখন তুমি যদি লিমিটে h এর মানটা বসাও, h এর মানটা বসাও, দেখো এটা 0 হবে, এটাও 0 হবে, এরপরে তো h এর টার্ম কমবে না, h এর টার্ম তো বাড়বে। এটা কি বুঝতে পারতেছো? দেখো আমি কিন্তু এখানে h হয়েছে, পরের টার্মটা h² হয়েছে, তারপরের টার্মটা কিন্তু h³ হবে, তারপরের টার্ম আস্তে আস্তে বাড়তে থাকবে, কোনো h এর টার্ম কখনো কমবে না, মানে h এর টার্মটা বাড়তে থাকবে। এখন যদি h এর মানটা যদি 0 বসাও, তাহলে এটা পুরো 0 হয়ে যায়, এটা পুরো 0 হয়ে যায়, তারপরে যতগুলো টার্ম আছে সব টার্ম 0 হবে না বলো? জি স্যার। তাহলে মূলত বুঝতে পারতেছি আমরা এখান দিয়ে সব টার্ম 0 হয়ে যাবে যদি h এর মানটা বসাই। তাহলে কি থাকবে শুধুমাত্র? শুধু থাকবে m, তার মানে e⁻mx ইন্টু হচ্ছে m। তাহলে আমরা দেখলাম যে আমাদের যেটা ডিফারেন্সিয়েশন করতে বলছিল মূল নিয়মে, অর্থাৎ এই যে তাহলে কি কে বলছিল, একে e⁻mx ইকুয়াল টু তাহলে m ইন্টু e⁻mx, এটা আমাদের এখানকার অ্যান্সার। দেখছো তোমরা জানো যে একমাত্র ফাংশন e⁻x একে ডিফারেন্সিয়েশন করলে ওইটাই হয়, কিন্তু এখানে যেহেতু m আছে যার জন্য ওইটাকে আবার ডেরিভেটিভ করলে যে mটা পাই সেই mটা সামনে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম e⁻mx কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে m ইন্টু e⁻mx হয়। তো আমরা যখন পরে করব, যখন মূল নিয়মে করব না, তখন কিন্তু আমরা এত বড় করব না, তখন শুধুমাত্র এইটা সমান শুধু আমরা এটা বসাই দেব। কথা কি বুঝতে পারছো? যখন জি স্যার। তখন আমরা করব কি, এত কিছু করব না, না করে আমরা শুধু এটা করব। এখন বলো তো বিষয়টা বুঝতে পারছো কিনা সবাই, একটু বলো তোমাকে যে স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো না? হ্যাঁ, কারোর যদি প্রবলেম থেকে থাকে আমাকে বলতে পারো স্যার এটা জায়গাটা বুঝি নাই, সেই জায়গাটা আমি আবার বোঝাবো। আর হ্যাঁ বলো। স্যার ইএমএক্স ইনটু এম যে আছে এই এমটা কিভাবে আসলো আমি একটু মাঝখান দিয়ে খেয়াল করিনি। ও এই এমটা কিভাবে আসলো না, এই এমটা না সেটা বলতেছো? তার উপরের লাইনের। একই কথা, এই যে এমটা। হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ খেয়াল করে দেখো এখানে একদম তাহলে এই লাইনটা দেখো, এই লাইনটা ভাঙা দেখছো, এই লাইনটা কিভাবে ভাঙলাম, এটা এই যে এটা। জি স্যার। হ্যাঁ এখন খেয়াল করে দেখো এই 1 আর -1 তো কেটে গেল, মূলত থাকলো কি দেখো এই টার্মটা আরো অনেকগুলো টার্ম আছে এখানে। আমি এই জায়গা থেকে এইচটা কমন নিলাম, এইচ দেখো এখানে এইচ আছে, এই টার্মের পরে এইচ আছে, তারপর যতগুলো টার্ম আছে প্রত্যেকটা টার্মের সাথে কিন্তু এইচ থাকবে। তো যখন আমি এইচটা কমন নিয়ে নিলাম, তো বলো তো দেখি এখানে কি থাকবে, শুধু m/1 ফ্যাক্টরিয়াল থাকবে না এইচটা কমন নিয়ে নিলে? জি স্যার। হ্যাঁ প্লাস এখানে দেখো একটা এইচ যদি কমন নিয়ে নিই, যদি প্রথমে একটু ভুল লিখছিলাম, এইচ যদি কমন নিয়ে নিই তাহলে m²/2 ফ্যাক্টরিয়াল ইন্টু এইচ হবে না, একটা নিয়ে নিছি তাহলে একটা থাকবে, জি স্যার। প্লাস আরো অনেকগুলো টার্ম আছে। এখন খেয়াল করে দেখো এই এইচ এবং এই এইচটা কেটে দিয়েছি, এই এইচ এবং এইচটা কেটে দিয়েছি, কেটে দিলে দেখো 1 কে যদি ফ্যাক্টরিয়াল করো তার মানটা কিন্তু 1ই হয়। তাহলে m/1 ফ্যাক্টরিয়াল মানে m, সেই m এখানে লিখলাম, সেই m এখানে লিখলাম, প্লাস m²/2 ফ্যাক্টরিয়াল এরকম রেখে দিলাম ইন্টু এইচ। এখানে একটা লাইন আমি বেশি লিখছি, যদিও লাইনটা না লিখলেও সমস্যা নাই, যদি এখানে ছিল না তারপর আমি এখানে লিখছি। আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে এরপরে যে লাইনটা আসবে
যে সেটা হচ্ছে কি এম কিউ বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু এইচ স্কোয়ার, এই টার্মটা আসবে। তারপরে আরো অনেকগুলো টার্ম আসবে। তো এখন খেয়াল করে দেখো তো, তুমি যদি এইচ এর মানটা 0 তুমি বসিয়ে দাও, এখানে কি আছে এইচ এর মানটা? এইচ কি এখানে আছে? না স্যার। নেই, নেই। তারপর দেখো তো এখানে কি আছে? এখানে আছে। তার না। মানে এইচ এর মানটা যে 0 বসা দেয়, হ্যাঁ এখানে আছে, এটা আমি আছে। হ্যাঁ। এইচ এর মানটা তুমি 0 বসা দিলে এটা পুরো 0 হবে না বলো? এটা পুরো 0 হবে। জি এই স্যার। টার্মটা 0 হবে। এরপরে শুধু এই দুটো টার্ম না, এরপরে যে প্লাস ডট ডট দিয়েছি, এরপর যতগুলো টার্ম আছে প্রত্যেকটা টার্মই 0 হবে। কারণ হচ্ছে এইচ এর পাওয়ার আর কমবে না। এই যে এইচ এর পাওয়ার শুরু হয়েছে এখানে 1, এখানে আছে 2, তারপর আস্তে আস্তে কিন্তু বেশি হবে, মানে এক পর্যায়ে ইনফিনিটি পর্যন্ত যাবে। এই এইচ এর পাওয়ারটা যাবে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। তো ইনফিনিটি পর্যন্ত এইচ এর পাওয়ারটা গেলে তাহলে এখান থেকে সম্পূর্ণ 0 হয়ে যাবে। এদিকে সম্পূর্ণ 0। সম্পূর্ণ 0 যদি হয়ে থাকে তাহলে থাকবে কোন টার্মটা? শুধুমাত্র থাকবে হচ্ছে এই টার্মটা, কারণ এগুলো প্রত্যেকটা টার্ম হচ্ছে 0 হয়ে গেছে। বুঝতে পারছো বিষয়টা? যখন লিমিট বসিয়ে দিয়েছো এদিকে প্রত্যেকটা টার্ম 0 হয়ে গেছে, শুধুমাত্র থাকছে হচ্ছে এই টার্মটা। তুমি যদি মনে করো যে আরেকটা লাইন বেশি লিখবে এখানে, তাহলে এখানে আসছে যে তোমার এই যে ব্র্যাকেটটা দিয়ে তাহলে এম প্লাস 0 প্লাস 0 প্লাস এরকম করে দিয়ে দাও, সব 0। তার মানে থাকছে শুধুমাত্র এই টার্মটা, সেই এম, সেই এমই সেই এম, এটা সব 0 হয়ে গেছে। শুধুমাত্র একটা এম থাকলো, সেই এমটা হচ্ছে আমাদের এটা। বুঝতে পারছো কি? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বুঝে থাকলে তাহলে আমরা একটা পরের অঙ্ক যাই। দেখো দেখো আজকে ওদেরটা শেষ করতে চাইছিলাম, কিন্তু কারেন্ট চলে যায়, আমার সব শেষ হয়ে গেছে ওইটা। তারপর তোমাদেরকে ক্লাস শুরু হবে 11টা না, আমি 5 মিনিট আগে ছাড়বো, ঠিক আছে? মানে 10:55 ছাড়বো তোমাদেরকে। এরপরে একটা অঙ্ক দেখো, আমি একটা সোজা একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে যে তোমার মানে কয় নম্বর অঙ্ক? 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা লাস্টের যে একটা অঙ্ক আছে সেই অঙ্কটা দেখাবো। লাস্টের একটা অঙ্ক আছে দেখো, লগ এ এক্স এরকম আছে, দেখছো? মানে আমি এগুলো সব পারবা তোমরা। তোমরা যদি একটা উদাহরণ দেখে আসো, আমি একটা ইউটিউবে ক্লাস দিছিলাম, সেই ইউটিউবে ক্লাসটা দেখে আসো, তাহলে দেখবা যে আসলে এই অঙ্কগুলো কঠিন না, অনেক সোজা একটা অঙ্ক। এর ভিতর থেকে আমি যে অঙ্কটা নিতেছি সেটা হচ্ছে লগ এ এক্স, এই অঙ্কটা আমি নিতেছি। এই অঙ্কটা একটু দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষা কিন্তু আসবে এই ধরনের প্রশ্ন। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন 9-10-এ পড়ে আসছো যে আসলে এর বেস কিন্তু পরিবর্তন করা যায়। এখানে যে এ বেজ আছে, তুমি কিন্তু চাইলে এই বেসটাকে পরিবর্তন করতে পারো, ঠিক আছে? তো তোমাকে এখন ডিফারেন্সিয়েশন করতে বলছে এইটা। তো এখন এটাকে ডিফারেন্সিয়েশন করা আমার যাবে না। কারণটা হচ্ছে কেন যাবে না তোমাকে বলি, যে আমাদের আসলে লগের ক্ষেত্রে দুইটা বেস থাকে। একটা হচ্ছে কি যখন আমি 10 বেস বলি একটা বেস, আর একটা বেস বলি হচ্ছে ই বেস, দুটা বেস আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে লগ 10 বেস বলবো তখন এটা আসলে লগ, আর যখন হচ্ছে ই বেস বলবো তখন আসলে এটা হচ্ছে লন, তখন এটা আসলে লন হবে। বুঝতে পারছো বিষয়টা? যদি এখানে তুমি এক্স দাও তাহলে লগ এক্স, লগ এক্স। আর যদি এখানে এক্স দাও তাহলে লন এক্স। তাহলে আমি বুঝতে পারতেছি যে আসলে লগের দুইটা বেস থাকে, একটা 10 বেস আর একটা আছে ই বেস। যখন ই বেসটা বলবো তখন আমরা বলবো কি লন এক্স, আর যখন 10 বেস বলবো সেটাকে বলবো কি লগ এক্স। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এখন এখানে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, এই অঙ্কটা কিন্তু এ বেজে দেওয়া আছে, 10 বেজও না ই বেজও নাই। তা আমরা করবো কি, আমরা ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা জানি, যে যখন আমাদের যে ধারা জানি, ধারা ধারা কিন্তু শিখছি কিছু ক্লাসে আগে, আমরা কিন্তু লন এক্স এর ধারা জানি। লন এক্স কে কিভাবে এটাকে ভাঙতে হয় সেটা কিন্তু আমরা জানি, সেটা কিন্তু আমরা লিখতে পারবো। বাট লগ 10x এর কিন্তু আমরা এটা কিন্তু আমরা লিখি নাই বা আমরা জানি না। তো আমরা এখন এজন্যই আমরা করব কি, এইটাকে লগ 10x এ কিন্তু রূপান্তর করব না, আমরা রূপান্তর করব যেটা, এটাকে ই বেজে রূপান্তর করব। কারণ ই বেজে রূপান্তর করার একটাই কারণ হচ্ছে আমরা ই বেজ মানে তো লন এক্স, আর লন এক্স কে তো আমরা এই যে ধারায় ভাঙতে পারি, আমরা কিন্তু জানি এটা। যেমন আছে ই টু দি পাওয়ার এক্স কে আমরা ভেঙে ফেললাম, ধারা দিয়ে ভেঙে ফেললাম, তেমন ভাবে লন এক্স কে আমরা কিন্তু ভাঙতে পারবো। তো আমরা যেটা এখন যেটা করব যে সেটা হচ্ছে কি, আমরা এই যে বেসটা দেয়া আছে এই বেজে, এই বেসটা পরিবর্তন করে আমরা করব কি ই বেজে নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু ই বেজে নিয়ে আসবো। এখন তোমরা যখন হচ্ছে ক্লাস 9-10-এ শিখে আসছো,
যে এর বেস কিন্তু পরিবর্তন করা যায়। সেটা কিভাবে পরিবর্তন করা যায় দেখো, আমি একটু দেখাই। সেটা হচ্ছে, মনে করো যে আমি এগুলো তো বুঝতে পারছো, এগুলো কি কোনো সমস্যা আছে তোমাদের? যে আমি যেটা বুঝালাম এখানে? নো স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখো আমি যেটা করব, এই বেসটাকে পরিবর্তন করে নেবো, তাছাড়া কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে পারবো না। কেন পারবো না বলতেছি তোমাদেরকে, আমরা ধারা জানছি, এর ধারা লন এক্স এর ধারা জানি, লন এক্স এর ধারা জানি, সে ধারা আমরা এক্সপান্ড করতে পারবো, কিন্তু আমাদের এ বেজের ধারা জানি না, বা 10 বেজের আমি ধারা জানি না। সেক্ষেত্রে আমরা করব কি, এটাকে প্রথমে ই বেজে রূপান্তর করে নেব। তো ই বেজে রূপান্তর করার ক্ষেত্রে তোমরা জানো যে আমরা কিন্তু এইভাবে করতে পারি। দেখো কিভাবে, লগ ই, এ ই নিলাম, নিয়ে ইন্টু লগ ই এক্স। দেখো বোঝো নাকি? আমি এবার একটু এটা পরে লিখি। দেখো বইয়ে আসলে সূত্র থাকে এটা আগে আর এটা থাকে পরে, এই টার্মটা থাকে বইয়ে হচ্ছে প্রথমে আর এই টার্মটা থাকে বইয়ে হচ্ছে পরে। তা আমি আবার করি কি, যে একটু টেকনিক, সেটা হচ্ছে যে এখানে যেটা আছে সেখানে লিখে দিই। আমি চাচ্ছি যে এখন এই জায়গাটাকে ই বেজে রূপান্তর করব, তার জন্য আমি এখানে ই লিখলাম, সেই ইটা আসলে এখানে চলে আসলো। আমি এইভাবে মনে করি রাখি। দেখো এটা হচ্ছে এ, এটা আমি রেখে দিলাম, যা আছে তাই রেখে দিলাম। এরপর আমি চাচ্ছি যে এটাকে আমি চেঞ্জ করে ই বেজে রূপান্তর করব। এর জন্য আমি এখানে একটা ই লিখলাম, তার জন্য আবার এখানে একটা ই লিখতে হয়। তোমরা এই বিষয়টা জানো, মানে বইয়ে যেটা লেখা আছে, বইয়ে থাকে যেটা তোমরা সূত্র হিসাবে যেটা পাবা, সেটা হচ্ছে লগ ই এক্স আর লগ এই, এইভাবে থাকে। কারণ দেখো তোমার এ বেজ ছিল, এখন সেটাকে তুমি ই বেজে রূপান্তর করতেছো, তখন তোমাকে ঠিক এইভাবে রূপান্তর করতে হবে। তোমরা কি এটাকে জানো? এটা 9-10 যখন তুমি লগারিদম অধ্যায় শিখে এসছো, তখন কিন্তু এটা ছিল, এটা ছিল। জি স্যার। হ্যাঁ, তো আমি করি কি, দেখো তোমাদেরকে আমি টেকনিকটা আবার বলি। আমি কিন্তু এটা লিখি না, একই কথা, এটাও যা এটাও তাই, আমি কিন্তু এটা লিখি না। কেন লিখি না তোমাদেরকে আমি বলি। সেটা হচ্ছে যে, আমি আবার বলতেছি যে সেটা হচ্ছে, প্রথমে আমি যে বেজে রূপান্তর করতে চাচ্ছি, আমরা এটা যেভাবে আছে সেভাবে লিখবো। এখানে এ বেজ আছে, এই বেজই লিখবো। এখন আমি যদি চাই এই বেজটাকে চেঞ্জ করব, অন্য কোনো বেজে নিয়ে যাবো, অন্য যে কোনো বেজে। তা আমি যেহেতু এখানে ক্যালকুলেশন করার জন্য ই বেজই দরকার আমাদের, এই জন্য আমি করলাম কি, এই এক্স এর পরিবর্তে এখানে ই লিখলাম, ই লিখলাম, সেইটা চলে যাবে এখানকারই, পরের লগের ই হবে, এইটা পরের লগের ই হবে, তারপরে এখানকার এক্স, এখানকার এক্স। আর টেকনিক মনে রাখা যেতে পারে যে এ ই আর এই দেখো চলে গেল, আগেকার যে লগ এ এক্স সেটা কিন্তু ফিরে পেলাম, আগেকার যে লগ এ এক্স ছিল, এখন কিন্তু ই যদি চলে যায়, এখানকার এ আর এখানকার এক্স ফিরে পেলাম। তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে মূলত আমাদের কাজ আছে কি, যে এটাকে বেস পরিবর্তন করব। সেটা কোন বেস পরিবর্তন করব? অবশ্যই ই বেজে পরিবর্তন করব, কারণ ই বেজের ধারাটা আমরা জানি। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানে যে টার্মটা আছে, এই টার্মটা কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, এটা কনস্ট্যান্ট টার্ম। কারণ লগ এ ই, এটা ক্যালকুলেশন করে একটা মান পাওয়া যাবে, 1 2 3 বা যেটা হোক একটা সংখ্যা পাওয়া যাবে, কিন্তু এটা একটা চলক। তাহলে আমরা মূলত আমি যেটা দেখলাম, যে এইটা সমান মূলত আসলে এইটা হলো। তো এখন তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি, এটা সমান, এটা তো লিখলাই, এই যে লগ ই এক্স আছে, এটা কিন্তু লন এক্স লিখতে পারবা, এটা কিন্তু লন এক্স লিখতে পারবা। কারণ বললাম কি, যদি লগে যদি ই বেস থাকে, সেটাকে বলা হয় যে আমাদের কি লন এক্স, সে লন এক্স কিন্তু আমি লিখলাম। তার মানে মূলত আমি এটা সমান আসলে এটা লিখতেছি, এটা লিখতেছি। তাহলে এখন যদি আমি খেয়াল করে দেখো, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখন আমরা করি কাজ করি, এখন ধরি এফ অফ এক্স ইকুয়াল টু, দেখো এখন এটাকে ডিফারেন্সিয়েশন করা মানে এটাকে কিন্তু ডিফারেন্সিয়েশন করা, ঠিক আছে? তা ধরলাম আমি এটাকে, এখন ধরি এফ অফ এক্স ইকুয়াল টু লগ লগ এ ই লন এক্স। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বোঝো নাকি? আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করা মানে এখন কিন্তু এটাকে ডিফারেন্সিয়েশন করা, কারণ এটা সমান আমি ক্যালকুলেশন করে এটা পেয়েছি। আমি ধরলাম, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এটা, ওকে। এটা যদি হয়ে থাকে তাহলে দেখো, সুতরাং আমার প্রয়োজন কি, আবার এফ অফ এক্স এইচ প্রয়োজন। এফ অফ এক্স প্লাস এইচ যদি লিখি আমি, লগ এই, এটা তো এরকমই থাকবে, শুধুমাত্র এখানে যে চেঞ্জ হবে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? শুধুমাত্র এখানে যে চেঞ্জ হবে। তাহলে এখন আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করতেছি, সুতরাং ডিডিএক্স, দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু লগ এ এক্স
এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, লিমিট এইচ টেন্ডস টু 0, নিচে হবে কত এইচ, আর এটা উপরে হবে এফ অফ এক্স প্লাস এইচ, মানে এটা অর্থাৎ লগ এ ই লন এক্স প্লাস এইচ মাইনাস, দেখো লন এক্স, দেখো বুঝতে পারো কিনা, ইন্টু লগ এই। শিক্ষার্থী কিন্তু বিষয়টা বুঝতে পারছো কিনা বলো। দেখো আমরা কিন্তু দেখো যেই ফাংশনটা আমাদের দেয়া ছিল সেটাই কিন্তু আমি এরকম ভাবে তৈরি করে নিলাম। তো আমরা যদি মূল লিবে অন্তরজ করতে হবে, সেই মূল লিবে অন্তরজ করতে হলে আমরা জানি প্রথমে সেই ফাংশনটাকে এফ অফ এক্স ধরে নিতে হয়, ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আবার জানি ওটাকে এফ অফ এক্স প্লাস এইচ নিতে হয়, সেটাও নিয়ে নিলাম। দেখো সেটাও কিন্তু আমরা নিয়ে নিলাম। তাহলে এখন কি হবে, সূত্রটা কেমন, সূত্রটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 বাই এইচ, আর উপরে থাকবে হচ্ছে তোমার এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। তাই এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা দেখো এই যে এটা, সেটা আমি বসালাম মাইনাস, আর এফ অফ এক্স এর মানটা দেখো এটা, সেটা বসালাম। যদি একটু মানে আগে পাশে হয়ে গেছে, কিন্তু এখন এইভাবে লিখলাম। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উভয় ক্ষেত্রে লগ এই কমন আছে, এখানে লগ এই কমন আছে, এখানে দেখো লগ এই কমন আছে, তা আমরা কমন নিতে পারি না, লগ এ ই আমরা কমন নিলাম, এটা একদম কমন নিলাম। এরপরে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এটা হচ্ছে এর সাথে এইচ নাই, তা আমরা এটা একবারে সামনে দিয়ে আমি একটু সংক্ষিপ্ত করে এইভাবে লিখলাম, দেখো তো বুঝতে পারো নাকি, লন এক্স প্লাস এইচ মাইনাস আছে লন এক্স। প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো বুঝতে পারো কিনা, এটা আমি একটু সংক্ষিপ্ত করলাম। সংক্ষিপ্ত এটাকে যেহেতু লগ এই এখানেও আছে এখানেও আছে, সেটা কমন নিলাম, কমন নিয়ে সেটা একবারে সামনে পাঠিয়ে দিলাম, থাকবে শুধু লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স। কেন সামনে পাঠালাম, দেখো এখানে কোনো এইচ এর কোনো টার্ম নাই, তার মানে সামনে পাঠানো যেতে পারে, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছো এই পর্যন্ত? জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো তো, এই যে লনের একটা সূত্র আছে না, জানো কি এটা, লনের একটা সূত্র আছে, কি সূত্র বলতে পারবা? লনের একটা সূত্র আছে, যদি এরা হচ্ছে এরকম ভাগ থাকে, সরি বিয়োগ থাকে, এরকম ভাগ করা যায়, অর্থাৎ লন এক্স প্লাস এইচ বাই এক্স বাই এইচ। দেখো বুঝতে পারো কিনা এ পর্যন্ত, আমার বিশ্বাস বুঝতে পারছো। এখানে কিন্তু এমন কিছু না, এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে দেখো এখানে লন, এই যে লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স, তোমরা এটা জানো, আমি যদি একটু পাশে সূত্রটা লিখে দিই, লন এ মাইনাস লন বি যদি এরকম হয়, সেটা কিন্তু লন এ ভাগ হচ্ছে বি হয়, এটা কিন্তু সূত্র। যেহেতু লন এক্স মাইনাস লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স আছে, সেটা কিন্তু আমি এভাবে এটা ধরলাম এ আর এটা ধরলাম বি, তাহলে লন এ বাই বি হলো। দেখছো বিষয়টা এ পর্যন্ত বুঝতে পারছো? তাহলে এখন দেখো লগ এ ই যা আছে লিমিট এইচ টেন্ডস টু 0 লিখলাম, বা এখানে ইউজ করলাম। এখানে খেয়াল করে দেখো লন আমরা কিন্তু এক্স এক্স কাটা দিয়ে 1 প্লাস এইচ বাই এক্স লিখতে পারি, দেখো এটা কিন্তু লিখতে পারি। কারণটা তোমরা জানো যে এক্স প্লাস এইচ বাই এক্স যদি হয়, সেটাই কিন্তু আমরা এক্স বাই এক্স প্লাস এইচ বাই এক্স করতে পারি, এক্স বাই এক্স প্লাস এইচ বাই এক্স করতে পারি এখান থেকে কিন্তু। তাহলে সেটাকে যদি করতে পারি, তাহলে এক্স এক্স কাটা গেলে 1 প্লাস এইচ বাই এক্স। দেখো বুঝো নাকি, এটা আমরা করলাম। কথা কি এ পর্যন্ত বুঝতে পারছো তোমরা? জি স্যার। এখন কেন এটা করলাম বলতে পারবা কি, এই যে ওয়ান, এটা এটা রাখলে কি হতো, সমস্যা হতো, ওটা না লিখে কেন আমি এটা করলাম, এটা কি কেউ বলতে পারবা কেন করলাম এটা? স্যার এইচ এর মান বসাইলে 0 হয়ে যাবে, তারপরে হচ্ছে আমরা কোনো মান পাবো না, এর জন্য 1 বের করলাম, যাতে 1 আসে, 1 গুণ করে দিলে লগ এই অ্যান্সার হবে। আসলে আসলে ওই কারণে না, মানে এখানে আমি বললাম কি, এটা থেকে এরকম না রেখে আমি এরকম করলাম কেন, 1 প্লাস এইচ বাই এক্স করলাম কেন, আমি সেটা বলছি তোমাকে। বুঝেছো বিষয়টা? আমি বলতে চাচ্ছি যে এখানে তো যেরকম আছে ওরকম না রেখে আমি এরকম করলাম কেন, বুঝনি? কারণটা হচ্ছে এটার তো সূত্র নাই, সূত্র আছে লন 1 প্লাস এক্স এর সূত্র। আমাদের ধারাটা কিসের ধারা আছে, ধারা আছে লন 1 প্লাস এক্স এর ধারা আছে, এটা বাদ অন্য কোনো ধারা নাই। এই জন্য আমি এভাবে ধারাটা ওরকম স্টাইলে করে নিলাম। তোমরা এই যে লন 1 প্লাস এক্স এর ধারা জানো, তো অন্য কিছু জানো কি, এটা ধারা জানো, সেজন্য আমরা করলাম কি 1 প্লাস এরকম স্টাইলে করে নিলাম, ধারার স্টাইলে করে নিলাম।
এখন খেয়াল করে দেখো এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা। এখন আমরা ধারা ফেলবো, লগ এ ই লিমিট এইচ টেন্স টু 0 এইচ। এখন দেখো লন 1 প্লাস এক্স, এটা 1 প্লাস এটা এক্স ধরো, তাই যদি এক্স হয় আমার ধারাটা কি, ধারাটা হচ্ছে যে 1 প্লাস এক্স যে সূত্রটা আছে ধারার, সেটা হবে এমন যে তোমার এক্স এক্স, প্রথমে এক্স লিখবো মাইনাস এক্স স্কোয়ার বাই 2 হবে, অর্থাৎ এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই হচ্ছে কি 2, দেখো বুঝো নাকি। তারপর হচ্ছে প্লাস প্লাস এইচ কিউব বাই এক্স কিউব বাই 3, তারপর হচ্ছে মাইনাস এভাবে যাবে, দেখো তো বুঝো নাকি এটা। এই ধারাটাই জানো নাকি তোমরা, লন 1 প্লাস এক্স এর যে ধারাটা সেটা তোমাদেরকে আমি একটু যদি দেখাই, লন 1 প্লাস এক্স এর ধারাটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, তারপর হচ্ছে প্লাস এক্স কিউ বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4, এরকম করে ধারা যায়, দেখছো। তাহলে আমরা কি করলাম, লন 1 প্লাস এক্স, এই যে এক্স আছে এটা, তাহলে এক্স যদি হয় তাহলে কি প্রথমে এক্স লিখবো মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউ বাই 3, একটা প্লাস একটা মাইনাস এভাবে যায়, জানো কি এটা, জানো তো কথা এটা। দেখো এখন আমরা যেহেতু আমার সময় চলে যাচ্ছে আমি শেষ করি অঙ্কটা, আমি একটু ওই পেজে গেলাম, আবার ওই পেজে যদি যাই তাহলে এই পেজে দেখো কি আছে, লগ এ ই, এবার লিমিট এইচ টেন্ডস টু 0। এখন প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমাদেরকে একটু খেয়াল করে দেখো তো, তোমরা তো অঙ্ক তুলতেছো, সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমি এইচ কমন নিতে পারি, এই যে এইচ আছে না, এইচ কিন্তু কমন নিতে পারি, কারণ এইচ নিচে আছে কাটবো, এখানে এইচ কমন দিলে এখানে থাকবে 1 বাই এক্স, এখানে থাকবে এইচ বাই এক্স স্কোয়ার, এখানে থাকবে কত এইচ স্কোয়ার বাই, এটা আমি ওটা দেখাতে পারতেছি না, জাস্ট এখানে তুলে নিচ্ছি। যদি আমি এইচ কমন নিই, এইচ কমন নিলে থাকবে হচ্ছে 1 বাই এক্স মাইনাস তোমার এইচ স্কোয়ার, সরি এইচ স্কোয়ার না, শুধু এইচ, এইচ বাই 2 এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই 3 এক্স কিউব প্লাস প্লাস মাইনাস প্লাস এ মাইনাস। দেখো তো বুঝো নাকি এই পর্যন্ত, এই পর্যন্ত কি ক্লিয়ার বুঝেছো? এইচ আমি কমন নিয়েছি। হ্যাঁ কথা বলো তোমরা। জি স্যার বুঝেছি। হ্যাঁ এখন দেখো এই এইচ আর এইচটা কেটে দিলাম, তাহলে মূলত থাকলো হচ্ছে লগ এ ই লিমিট এইচ টেন্ডস টু 0 1 বাই এক্স মাইনাস এইচ বাই 2 এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই 3 এক্স কিউব মাইনাস এভাবে চলতেছে। এখন খেয়াল করে দেখো, তুমি যদি এখন এইচ এর মানটা বসিয়ে দাও তাহলে কিন্তু এই টার্মটা 0 হবে, এই টার্মটা 0 হবে, এরপরে যত টার্ম আছে সবই কিন্তু 0 হয়ে যাবে। তাহলে মূলত কি থাকবে, লগ এ ই ইন্টু থাকবে শুধুমাত্র এই যে এটা 1 বাই এক্স, কারণ এদিকে যতগুলো টার্ম তুমি বসাচ্ছ সব কিন্তু 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা 0, এই টার্মটা 0, এরপর যতগুলো টার্ম আছে সব টার্ম 0, শুধু থাকবে হচ্ছে আমাদের এটা, এটা বসাই দিলাম। তার মূলত আমরা তাহলে দেখলাম যে ডিডিএক্স, এটাকে যদি মূল নিয়মে আমরা করি, লগ আর ছিল কি এ এক্স, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের মূলত থাকবে হচ্ছে লগ এ ই ইন্টু 1 বাই এক্স, এটা আমাদের এখানকার অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা, না বুঝতে হলে বলো। স্যার পেরেছি বুঝতে। হ্যাঁ ঠিক আছে, তোমাদের আবার যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে পরবর্তীতে 11টায়, তো তোমরা লিভ নিতে পারো, আর কোনো প্রবলেম থাকলে আমাকে এখনো বলতে পারো। প্রবলেম না থাকলে তোমরা লিভ নিতে পারো, তোমাদের যেহেতু ক্লাস আছে এখন আবার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।